আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ইউনিট 6 থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের জন্য। ইউনিট 6 যে টপিকসটা আছে, ইউনিট 6 এ আছে যে ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্মস, ইকোনমিক বোটানি অ্যান্ড ইথনোবোটানি। তো প্রথমে আছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। ট্যাক্সোনমির সংজ্ঞা অর্থাৎ শ্রেণীবিন্যাস তত্ত্বের সংজ্ঞা দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্যাক্সন কি, এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রজাতির সংজ্ঞা দাও। তারপরে বিভিন্ন ট্যাক্সনের নাম ধারাবাহিকভাবে লিখো। তাহলে এখানে 4টা প্রশ্নই ইম্পর্টেন্ট। ট্যাক্সোনমি, ট্যাক্সন, প্রজাতি এবং ট্যাক্সনের নাম ধারাবাহিকভাবে লিখো। তারপরে আছে আইসিবিএন বলতে কি বোঝায়, আইসিবিএন এর নীতিসমূহ লেখো। আইসিবিএন। তারপরে আছে প্রকাশনার সংজ্ঞা দাও। কার্যকরী প্রকাশনা ও বৈধ প্রকাশনা বলতে কি বোঝায়, ট্যাক্সোনমি বইয়ের মধ্যে আপনারা পাবেন এই প্রশ্নগুলো। পূর্বাধিকার নীতি বলতে কি বুঝো। তারপর আছে টাইপ মেথড কি, আইসিবিএন স্বীকৃত টাইপ সমূহের নাম লিখো। তো এই 4টা প্রশ্ন থেকে, এখানে 4টা প্রশ্ন থেকে প্রথম যে প্রশ্নটা আছে আইসিবিএন বলতে কি বোঝায়, আইসিবিএন এর নীতিসমূহ, অর্থাৎ আইসিবিএন তো নামকরণ নিয়ে কাজ করে, আইসিবিএন এর যে নীতি আছে নামকরণের, সেই নীতিসমূহ লেখো। তারপরে আছে কৃত্রিম, প্রাকৃতিক এবং জাতিজনী শ্রেণীবিন্যাসের সংজ্ঞা দাও। কৃত্রিম, প্রাকৃতিক এবং জাতিজনী শ্রেণীবিন্যাসের সংজ্ঞা দাও। গত বছর অর্থাৎ 7তম নিবন্ধন পরীক্ষাতে জাতিজনী শ্রেণীবিন্যাসের মূলনীতি আসছিল। এবার খুব ইম্পর্টেন্ট যেটা হলো বেন্থাম এবং হুকারের শ্রেণীবিন্যাস পদ্ধতি। বেন্থাম এবং হুকারের শ্রেণীবিন্যাস পদ্ধতি বর্ণনা করে এবং তাদের মূলনীতিগুলো, মূলনীতিগুলো খুব ইম্পর্টেন্ট। বেসির ক্যাকটাস কি, হাচিনসন শ্রেণীবিন্যাস পদ্ধতির নীতিমালাগুলি লিখো। এটাও প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আছে ম্যাগনোলিয়াসি, অর্কিডিয়াসি, এপুসাইনেসি, লিলিয়াসি গোত্রের শনাক্তের বৈশিষ্ট্য লিখো। প্রতিটি গোত্র হতে দুটি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখো। গত বর্ষ আসছিল রুবিয়েসি এবং আরেকটা আসছিল, দুইটা শ্রেণী থেকে শ্রেণীর বৈশিষ্ট্য লিখতে বলছিল, রুবিয়েসি এবং ফেবিসি। এবার খুব ইম্পর্টেন্ট, এই 4টার মধ্যে যে কোনো দুইটা আসতে পারে। ম্যাগনোলিয়াসি, অর্কিডিয়াসি, এপুসাইনেসি, লিলিয়াসি শনাক্ত করে বৈশিষ্ট্য এবং প্রতিটি গোত্র হতে দুটি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম। তারপর আছে অর্কিডিয়াসি গোত্রের পুষ্পের বৈচিত্র্য বর্ণনা করো। এ গোত্রের উন্নত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপর আছে ইকোনমিক বোটানির অংশটা। ইকোনমিক বোটানির অংশ থেকে আসতে পারে যে অর্থনৈতিক উদ্ভিদ বিজ্ঞান বলতে কি বুঝো। ইকোনমিক বোটানির পরিসর লিখো। তারপরে 5টি অর্থনৈতিক উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং ব্যবহার লেখো। 5টি অর্থনৈতিক উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং ব্যবহার। নিম্নলিখিত গ্রুপগুলো থেকে 2টি করে উদ্ভিদের উদ্ভিদতাত্ত্বিক নাম ও ব্যবহার লিখো। যেমন শস্য থেকে 2টি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং ব্যবহার। তেল উৎপাদনকারী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং ব্যবহার। কাঠ, তন্তু এবং ঔষধ উৎপাদনকারী উদ্ভিদের উদ্ভিদতাত্ত্বিক নাম অর্থাৎ সায়েন্টিফিক নেম এবং তাদের ব্যবহার লিখতে বলা হবে। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। তারপর আছে ইকোনমিক বোটানি এন্ড ইথনোবোটানির মধ্যে চা এবং রাবারের বৈজ্ঞানিক নাম এবং অর্থনৈতিক গুরুত্ব লেখো। খুব সহজ প্রশ্ন, আপনারা পড়ে নিতে পারেন। চা এবং রাবার চাষের প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে লেখো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বলা যায় এই ইউনিট 6 এর মধ্যে। এই প্রশ্নটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর আছে ইথনোবোটানি। ইথনোবোটানির সংজ্ঞা দাও। ইথনোবোটানির উদ্দেশ্য সমূহ লেখো। ইথনোবোটানি এবং ইকোনমিক বোটানির মধ্যে পার্থক্য। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে ফার্মাকোলজি এবং ফার্মাকোপিয়া। ফার্মাকোলজি এবং ফার্মাকোপিয়ার সংজ্ঞা। তারপরে 2টি ফার্মাকোপিয়ার নাম লেখো। যেমন বাংলাদেশের একটা নিজস্ব ফার্মাকোপিয়া আছে, এরকম ভাবে 2টি ফার্মাকোপিয়ার নাম পরীক্ষাতে আসতে পারে। তারপর আছে ভ্রম উৎপন্নকারী, অ্যালার্জি এবং বিষাক্ততা সৃষ্টিকারী 2টি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং তাদের ক্ষতিকর প্রভাব বর্ণনা করো। ভ্রম উৎপন্নকারী যে উদ্ভিদ আছে তার বৈজ্ঞানিক নাম, অ্যালার্জি উৎপাদনকারী, বিষাক্ততা সৃষ্টিকারী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং তাদের যে ক্ষতিকর প্রভাব সেটা। পবিত্র উদ্ভিদ বলতে কি বোঝায়, এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। পবিত্র উদ্ভিদ বলতে কি বোঝায়। 5টি করে পবিত্র উদ্ভিদের নাম, তাদের গুরুত্ব এবং তাদের ব্যবহার লেখো। এই প্রশ্নটা আপনারা পড়ে নেবেন, পবিত্র উদ্ভিদ কাকে বলে। তারপরে আছে বাংলাদেশের 5টি ভেষজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, ব্যবহৃত অংশ এবং ব্যবহার লেখো। অর্থাৎ মেডিসিনাল প্লান্ট, 5টা মেডিসিনাল প্লান্টের নাম, বৈজ্ঞানিক নাম, ব্যবহৃত অংশ এবং কোন রোগে ব্যবহার করা হয় এটা শিখে নেবেন। খুব সহজ একটা প্রশ্ন, পরীক্ষাতে আসে। আপনাদের যে একাডেমিক পরীক্ষা সেখানে আসছিল।
তো এই ছিল আজকের ইউনিট 6 থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো। আশা করি এই প্রশ্নগুলো বারবার লিখে লিখে পড়বেন। আমি খুব বাছাই করে যেগুলো মনে হচ্ছে যেন ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোই নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। আপনারা যদি ভালোভাবে পরীক্ষা দিতে পারেন এবং বেশি মার্কস পান, তাহলে আপনারা কিন্তু আপনাদের মেধা তালিকায় সামনের দিকে থাকবেন। তো এই ভালো মার্কস পাওয়ার জন্য আপনাদেরকে যা করতে হবে, যে বিশেষ করে সায়েন্টিফিক নেম যে প্রশ্নগুলোর মধ্যে হয়, সায়েন্টিফিক নেম, সেই সায়েন্টিফিক নেমগুলোর জন্য ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।